নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই রোদহীন একটা মিষ্টি সকালের শুভেচ্ছা। প্রচণ্ড ঠান্ডা, তার উপর মাঝে মাঝে আবার বৃষ্টি হচ্ছে, আর রোদের দেখা সে তো প্রায় 5-6 দিন হলো নেই। তো এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাটা খুলে দিলাম, আর বাইরে দেখুন এখন সময় 8:30। এই যে দেখুন এখান থেকে রোদটা ওঠে, কিন্তু এখনও পর্যন্ত রোদ ওঠেনি, হয়তো উঠবেও না। আজ সানডে, প্রচণ্ড কাজ। উপরে এসে মোটরটা চালিয়ে দিলাম, এদিকে দুধ গরম করে নিয়েছি আর চায়ের জন্য জলও বসিয়ে দিয়েছি। তারপর ছাদে এসেছি। আজ অনেক জামাকাপড় আছে। গত 2 দিন রোদের জন্য জামাকাপড় ধোয়া হয়নি, রোদ বেরোচ্ছে না, ধুয়েই বা কী করবো, সেজন্য আর ধোয়া হয়নি। আর আজকে তো না ধুলেই নয়, আর মাত্র 2 দিন বাকি আমাদের কলকাতায় যাওয়ার। তাই সকাল সকাল চলে এসেছি জামাকাপড়গুলো ধুয়ে নেওয়ার জন্য। এখন জামাকাপড়গুলো দিয়ে যাব, তারপরে এসে মেলে দেবো। মোটর যেহেতু চালিয়েছি, একটু জলও ভরে নিচ্ছি। আর এই যে দেখুন, সেদিন যে কুড়িটা দেখিয়েছিলাম সেটা আজ ফুটতে চলেছে, কিন্তু এখনও পর্যন্ত ফোটেনি। ভেবেছিলাম এই ফুলটা ফুটবে, কিন্তু একটু পর স্নেহা এসে পুজো দেওয়ার জন্য এই কুড়িটাকেই তুলে নিয়ে গেছিলো। সকাল সকাল ওর বাবা একটু চিকেন নিয়ে এসেছে, তো প্রথমে একটু চা বানিয়ে নিলাম। চাটা খেয়ে নেব, তারপর চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, চা খেয়ে নিয়েছি। এবার এই চিকেনটাকে একটু ধুয়ে পরিষ্কার করে রেখে চলে যাব ছাদে, গিয়ে জামা কাপড়গুলো মেলে দেবো। রবিবার মানে আমাদের গৃহিণীদের কিন্তু একটু বেশিই কাজ থাকে। ছেলে মেয়েদের ছুটি থাকলেও আমাদের মহিলাদের কোনো ছুটিই থাকে না। তো আর যেহেতু আমার ঘরে মেয়েটা খুব বেশি একটা চিকেন পছন্দ করে না, সেজন্য সপ্তাহে এই একটা দিনই একটু চিকেন আসে, তাছাড়া অন্যান্য দিন খুব কমই আসে। তো এখানে আমি কথা বলতে বলতে চিকেনগুলো ধুয়ে নিয়েছি। এরপর চলে গেলাম ছাদে, গিয়ে জামাকাপড়গুলো ধোয়া হয়ে গেছিলো, মানে কাঁচা হয়ে গেছিলো আর কি। এবার এগুলোকে ধুয়ে শুকাতে দেবো, তারপর জামা কাপড়গুলোকে মেলে দেবো। রোদের দেখায় এখনও নেই, জানি না শুকাবে কি না। কিন্তু আজকে তো জামা কাপড় ধোয়ারই ছিল, কেননা স্কুল ড্রেস এ সমস্ত তো না ধুলে কালকে আবার এই নোংরা ড্রেস পরে যেতে হতো, সেটা তো আর ভালো দেখায় না। সেজন্য আজকে জামা কাপড় ধোয়ারই ছিল। এখন ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, একটু রোদ বেরিয়ে সব জামা কাপড়গুলো যাতে শুকিয়ে যায়। ঝটপট করে সব কিছু করে নেওয়ার চেষ্টা করছি, কেননা বিকেলবেলায় একটু বাজারে যাওয়ার আছে। বৃষ্টির জন্য এতদিন যেতে পারিনি, আর এরকম যদি আবহাওয়াটা থাকে তাহলে বাইরে যেতে তো এমনিই মন চায় না। আর আমি তো বাইরে খুব কমই যাই, সেজন্য আজকে যেতেই হবে। আজকে না গেলে পরে আর যাওয়ার সময় হবে না। বাড়ি থেকে সাধারণত একবেলার জন্যও যদি আমরা কোথাও যাই, তাহলে কিন্তু কাজ মনে হয় এটা একটু গুছিয়ে যাই, ওটা একটু গুছিয়ে যাই। আর আমরা তো যাব প্রায় 10-12 দিনের জন্য। আর এদিকে দেখুন কতগুলো কুকুর জড়ো হয়েছে, আর সব কুকুরগুলো মিলে খুব ডাকাডাকি করছে। আর এই যে দেখুন এখন সময় 11:30, কিন্তু এখনও পর্যন্ত রোদের কোনো নাম নেই। এদিকে জামা কাপড়গুলো শুকিয়ে নেওয়া হয়ে গেছে, এগুলোকে একটু মেলে দেবো। আজকের পুজোটা স্নেহাই দিয়ে দিয়েছে, সেজন্য যাই হোক একটু কাজটা এগিয়ে গেল। আজকে যত জামা কাপড় আছে একবার মেশিনে ধোয়াও হবে না, আর একবারে শোকানোও হবে না। সেজন্য প্রথমে এক মেশিন জামা কাপড় ধুয়ে এই যে মেলে দিচ্ছি। এগুলো একটু শুকিয়ে গেলে তারপর বাকিগুলো দেব। আবার আজকে যেহেতু সানডে, ওর কাকারও জামা কাপড় ধোয়ার আছে, ও মেলে দেবে। সেজন্য জামা কাপড়গুলো আগেই দিয়ে দিতে এসেছি। জামা কাপড়গুলো মেলে দেওয়ার পর তাড়াতাড়ি চলে এলাম নিচে এসে মশলাটা করে নেব। মশলাটা করে রান্নাটা বসাবো। তো এই যে দেখুন এখানে আমি জিরে বেটে নিয়েছি। তারপর সব মশলাগুলো বেটে নেওয়ার পর মাংসের ভেতরে দিয়ে দিয়েছি, আর সব কিছুকে দিয়ে ভালোভাবে মেখে তারপর রেখে দেব। আজকে রান্নার জন্য খুব বেশি আইটেম নেই, এই চিকেনটা করব আর অল্প একটু জল টক করে নেব, এটাতেই হয়ে যাবে। আলু আর রসুনও এখানে কেটে রেখেছি। তারপর ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম, রুটি আর ডিম ভাজা। এটা দিয়েই আজকে সকালের কাজটা চালিয়ে দিতে হবে। হাতে যেহেতু সময় খুব কম, তাই খুব বেশি একটা ঝামেলার ভেতরে যায়নি। রাতের যে আটা ছিল সেটা দিয়েই তাড়াতাড়ি রুটি করে নিয়েছি। আর তারপর ব্রেকফাস্ট বাচ্চাদেরকে করিয়ে আমি স্নান করে নিয়েছিলাম। স্নান করার পর যে সমস্ত জামাকাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিতে এসেছি, আর বাকি যে জামা কাপড় আছে সেগুলোকেও মেলে দেব। এখন আকাশে অল্প একটু রোদ বেরিয়েছে, কিন্তু সূর্যের জাস্ট নিচেই আছে অনেকটা মেঘ। আর এই মেঘ যদি একবার আসে তাহলে কিন্তু আর রোদের দেখা মনে হয় আজকে সারাদিনের ভেতর পাওয়া যাবে না। এই যে দেখুন সূর্যটা, আর পিছনে কত বড় একটা মেঘ। তো যাই হোক,
মনে হয় আজকে জামা কাপড়গুলো শুকাবে না, বাকি জামা কাপড়গুলোও আমি মেলে দিচ্ছি। তারপর চলে যাব রান্নার জন্য। যেমন রোদ নেই তেমন প্রচণ্ড ঠান্ডা, সাথে মাঝে মাঝে বৃষ্টি তো আছেই, আর হচ্ছে প্রচুর পরিমাণে হাওয়া। সব কিছু মিলিয়ে একেবারে কনকনে ঠান্ডা মনে হয়। আর এই অবস্থায় বাইরে কোথাও যেতে মন চায়? শুধু বারবার মনে হচ্ছে টিকিটটা মনে হয় আরও কিছুদিন পরে হলে ভালো হতো। দেখুন বাতাস কেমন হচ্ছে, সব জামা কাপড়গুলো যেন উড়ে যাচ্ছে। যাই হোক, কিছু করার নেই, যেতে তো হবেই, টিকিট যেহেতু হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, এই কিছু জামা কাপড় শুকিয়েছে, এগুলো নিয়ে নিচে চলে যাই। নিচে আসার পর রান্না বসিয়ে দিয়েছি। এদিকে শ্রেয়াস চলে গেছে চুল কাটানোর জন্য। আজকেই যেহেতু শেষ, কালকে সোমবার চুল কাটা যাবে না, পরশু মঙ্গলবার, সেদিনও চুল কাটা যাবে না, আর বুধবার তো যেতেই হবে। এই যে দেখুন চুল কেটে চলেও এসেছে। তো হেয়ার কাটটা কেমন হলো জানাবেন। আর এরপর ওকে স্নান করিয়ে রেডি করে নিলাম। ও কিছুতেই হেয়ার কাটটা দেখানোর জন্য রাজি ছিল না, তারপরও অনেক কষ্টে এটুকু আনতে পেরেছি ক্যামেরার সামনে। তো যাই হোক, এখানে আমার রান্না হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে সরাসরি চলে যাচ্ছি বিকেলে। আজকে বলেছিলাম একটু মার্কেটে যাওয়ার আছে, সেই মার্কেটে যাওয়ার জন্যই বেরিয়ে পড়েছি। বাজারটা আমাদের এখান থেকে খুব বেশি দূরে নয়, পায়ে হেঁটে গেলে 4 থেকে 5 মিনিট সময় লাগে। মার্কেটে যাচ্ছি আমি, স্নেহা আর আমার সামনের একটা পড়োশি। আর শ্রেয়াসকে বাড়িতেই রেখে এসেছি ওর কাকার কাছে। আমাদের এই বাজারটা আমাদের কাছেই যেহেতু, এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায়। আর এটা রেগুলার বাজার, মানে রোজই এখানে এরকমই বাজার বসে। আর এখানে ছোট থেকে বড়, দামি থেকে সস্তা সব জিনিসই পাওয়া যায় মোটামুটি। এই বাজারটা বেশ অনেকটাই জায়গা জুড়ে। এক সাইডে আছে জামা কাপড়ের দোকান সহ জিনিসপত্র, বাসনপত্র সব কিছুই। এক সাইডে আছে সবজি তরকারি, আর মাছের বাজারও আছে এক সাইডে আলাদা করে। এরকম সব কিছুরই ভাগ ভাগ আছে। আর এক একটা গলিতে, মানে বেশ কয়েকটা গলি এক জায়গায় মিলিয়েই বাজারটা বেশ অনেকটাই বড়। এই বাজারে রোজ এরকমই ভিড় হয়, তবে এখানের একটা বিশেষ দিন আছে যেদিনে এখানে বেশি ভিড় হয়, সেদিন হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার এই বাজারে বাইরে থেকেও অনেক ব্যবসায়ীরা আসে, যেগুলো ছোট ছোট দোকান লাগিয়ে বা ছোট ছোট মাদুর পেতে সেখানে দোকান লাগায়। সাধারণ দিনে যেভাবে বাজারটা দেখা যায়, আজকে ক্যামেরার ভেতর দেখে যেন আরও বেশি ভালো লাগছে। তো সবার প্রথমে এই দোকানটায় চলে গেছিলাম, এখানে কিছু কেনার ছিল। তারপর এই যে অন্য একটা দোকানে চলে এসেছিলাম, এটা উপরে। যেহেতু জায়গা কম, সেজন্য বেশিরভাগ দোকান নিচেই অল্প একটু থাকে, আর উপরের ফ্লোরে থাকে বড়, মানে বেশি জিনিসপত্র। তাই এই যে দেখুন, ওখানে বিশেষ কিছু পছন্দ হয়নি, সেজন্য চলে এসেছিলাম নিচে। তারপর একটা পার্সের দোকানে গিয়েছিলাম, এখান থেকে স্নেহা একটা পার্স নিয়েছিল, আমিও নিয়েছিলাম একটা। তো যাই হোক, আজকে যে সমস্ত কেনাকাটা করেছি সেগুলো আজকের ভিডিওতে আর দেখানো সম্ভব হবে না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। সেজন্য যে সমস্ত কেনাকাটা করেছি সেগুলো কালকেই দেখাবো। স্নেহা খুব বেশি একটা বাজারে আসতে চায় না, তবে আজকে এসেছিল, কেননা আজকে ওর কিছু জিনিস কেনার ছিল। কিছু জিনিস মানে ওর বাবার জন্মদিন যেহেতু সামনেই আসছে, তাই ওর বাবার জন্য আর ওর কাকার জন্য কিছু কেনার ছিল। কি কিনেছি সেটা সারপ্রাইজ, মানে ওর বাবা কাকাকে এখনও কিছু বলেনি, ও বলবে। তো যাই হোক, আপনাদের দেখাবো কালকে ভিডিওতে। আর পরশুদিন মানে 1 জানুয়ারির দিন, যেদিন আমরা কলকাতা যাব, সেদিনই ওর বাবা এবং কাকার দুজনেরই জন্মদিন। আর ওদের জন্যই ও সারপ্রাইজ গিফট কেনার জন্য প্রায় 2 মাস ধরে টাকা গোছাচ্ছিল। তারপর ফাইনালি আজকে চলে এসেছে। আর ওর বাবার জন্য আর ওর কাকার জন্য যে জিনিস কিনেছে সেটা সম্পূর্ণ ওর পছন্দের। আমি তাতে কিছুই পছন্দ করিনি, বা ওর যেটা পছন্দ হয়েছে ওর সেটাই কিনেছে। এরপর এই দোকানটায় চলে এসেছিলাম। দেখুন বাজার দোকানগুলো কতটা সুন্দর সাজানো, আর এই যে শাড়িটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তবে আজকে আমি শাড়ি নিতে আসিনি, এখানে এসেছি একটা স্টল নিতে। তো স্টলটা নিয়ে নিয়েছিলাম, তারপরে বাইরে বেরিয়েছি। দেখুন বাইরের এই যে টুপিগুলোও কত সুন্দর দেখা যাচ্ছে। আর স্নেহা এখান থেকে নিচ্ছিল একটা দস্তানা, মানে হাতের মোজা আর কি। তারপর সেখান থেকেও বেরিয়ে পড়েছি। এরপর এই যে দেখুন এখানে একটা ফুচকার দোকান। এখানকার ফুচকাগুলো কিন্তু একেবারেই ভালো না। আমাদের কলকাতার তুলনায় যে ফুচকা, সেই ফুচকা এখানে তো কখনোই পাওয়া সম্ভব না। তারপরেও মাঝে মাঝে একটু খেতে হয়, না পেতে আর কি করার। তো বাজারটা যতটা পারলাম দেখালাম। বাজারে প্রচণ্ড ভিড় থাকে, আর এই ভিড়ের ভেতর খুব ভালোভাবে ক্যামেরা ধরে শ্যুট করা যায় না। তারপরেও
এটুকুই দেখালাম। এখানে গেছিলাম একটু জুতো দেখতে, তো জুতো পছন্দ হলো না, মানে যেটা চাইছিলাম সেটা আর কি পাইনি, সেজন্য নিয়েইনি। তো ভিড়ের ভেতর যদি ক্যামেরা ধরা হয় বা দেখানো হয় তো অনেক সময় ফোন কেড়ে নিয়ে বা ছিনতাই করে নিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, তো সেজন্য ভয় তো লাগেই। আর এত ভিড়ের ভেতর যদি কেউ ফোনটা নিয়ে দৌড় দেয় তাহলে তার পিছু করা তো সম্ভব হয় না সবসময়। এরপর এখানে এসেছিলাম একটা ইঞ্চি টেপ নিতে, তারপর এখান থেকে বেরিয়ে পড়েছি। আর দেখুন এই যে শাড়িগুলো সাজানো, কতটা সুন্দর দেখা যাচ্ছে শাড়িগুলো। নজর সবসময় দোকানপাটের ভিতরেই থাকে, আর যেটাই দেখা হয় মনে হয় যেন এটাই খুব সুন্দর, কিন্তু যখন কিনতে যাওয়া হয় তখন আবার যত জিনিসপত্র দেখা হয় ততই কিন্তু কনফিউজ হয়ে যেতে হয়। তো যাই হোক, এরপর আমরা ধীরে ধীরে বেরিয়ে পড়েছিলাম এই মার্কেট থেকে। এরপর কিছু সবজি নেওয়ার ছিল, আমার সাথে যে গেছিলো তার কিছু সবজি নেওয়ার ছিল। তো এরপর আমরা ঢুকে পড়ছিলাম একটা সবজির মার্কেটে। তো যেতে যেতে আবারও পার্সটা দেখলাম, মানে পার্সের দোকানটা দেখলাম, তারপর না করেও একটা পার্স নিয়েই নিয়েছিলাম আমি আমার জন্য। এরপর এই যে সবজির দোকানে চলে এসেছি। এইদিকের যে রাস্তাটা বা গলিটা গেছে, এই গলিটা পুরোটাই সবজি মার্কেট, বেশ অনেকটাই লম্বা। তো খুব বেশি দূর পর্যন্ত তো যাব না, যেহেতু রাতও হয়ে গেছে, বেশ অনেকটাই বাড়ি যেতে হবে। বাড়িতে শ্রেয়াসকেও রেখে এসেছি, প্রায় 1-1.5 ঘন্টার বেশি হয়ে গেছে। আর বাড়িতে গিয়ে রান্নাবান্নাও আছে, দুপুরের জামা কাপড়গুলোও গোছানোর আছে, কিছু শুকিয়েছে আর অনেক কাপড়গুলোই শুকায়নি। আর এই যে দেখুন, এই দোকানে দেশি লাউ পেয়েছি, মানে একেবারে কলকাতার মতো লাউ। এখানে যে লাউগুলো পাওয়া যায় এখানকার যে স্থানীয় লাউ, সেগুলো কিন্তু খুব বেশি একটা ভালো হয় না, কেমন শক্ত শক্ত থাকে রান্না করার পরেও। তো যাই হোক, সবজি মার্কেটটাও এক নজর একটু দেখে নিন। এরপর আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। যে রাস্তা ধরে এসেছিলাম সেই রাস্তা ধরেই বাড়িতে যাব। এই রাস্তাতেই সামনে একটা স্টুডিও আছে, সেখানে একটা ফটো করতে দিয়েছিলাম বেশ কয়েক মাস আগে, মানে বাবা যখন এসেছিল তখন। তো বাবা চলে গেছে 2 মাসের উপরে হয়ে গেছে, তো সেই ফটোটা এখনও দেইনি, সেই ফটোটা আনতে যাব। তো এই যে দেখুন, এই রোড ক্রস করলেই সেই স্টুডিওটা আসবে। তো স্টুডিওটার ভেতরে যাই। স্নেহা বাইরেই দাঁড়িয়েছিল, আর আমার সাথে যে গেছিলো সেও বাইরেই দাঁড়িয়েছিল। আমি ভিতরে গিয়েছিলাম, কিন্তু ভেতরে কোনো কাজ হলো না। প্রায় 3 থেকে 4 দিন ধরে ফোন করা হচ্ছে যে ফটোটা দেওয়ার জন্য, তবে এখনও বললো যে ফটোটা আমাদের দোকানে গিয়ে পৌঁছে দিয়ে আসবে। এরপর এই যে বাড়ির রাস্তা ধরেছি, এই রাস্তাতেই শ্রেয়াসের স্কুল, আর তারপর একটা গলি চেঞ্জ করলেই আমাদের গলিটা। তো চলুন বন্ধুরা, বাড়ি ফিরে যাওয়া যাক। আর ভিডিওটাও আজকে খুব বেশি একটা লম্বা করলাম না, এই পর্যন্তই শেষ করতে চলেছি। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও ফিরে আসবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর সবাই সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এই যে স্নেহার স্কুল, শ্রেয়াসের স্কুল পিছনে ছেড়ে এসেছি। আর আজকে যেহেতু বেশ কয়েকটা জিনিসপত্রই কেনা হয়েছে, তো স্নেহার হাতেও কিছু জিনিসপত্র দিয়ে দিয়েছি। একা হাতে আমি পারছিলাম না, বেশ ভারী ছিল। তো এই যে আমাদের গলি আর আমাদের ঘর, ওই যে স্নেহা ঘরে গিয়ে দাঁড়িয়েছেও ওই যে সিঁড়িতে। তো বন্ধুরা, আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।